মর্নিং। তো আজকে 13 তারিখ, আজকে 13 তারিখের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি এখন হোটেলেই আছি, এখানে বসে আছি। ক্যাব বুক করেছি, ক্যাবটা আসছে, তারপর আমি চলে যাব। তো চলো, আমাদের ক্যাব চলে এসেছে। আজকে পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কোথায় কোথায় যাচ্ছি, যাওয়ার প্ল্যান আছে ভিক্টোরিয়া, তারপর আর কী কী দেখি চলো সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো। পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। তো ফ্রেন্ডস, একটা দিক তোমরা লক্ষ্য করে দেখবে, যখন তোমরা অনলাইন কার বুক করবে, কারের মধ্যে দুই সাইডে দুইটা সুইচ বটম দেওয়া থাকে। সেটার মানে হলো ইমার্জেন্সি সুইচ বটম। কারণ যদি কারের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তোমাদের সাথে ঘটে, কোনো বিপদ ঘটে, তাহলে তোমরা সেই সুইচের মধ্যে যদি ক্লিক করো, তাহলে তোমাদের সেফটির জন্য পুলিশ প্রশাসন এগিয়ে আসবে। কারণ পুলিশ প্রশাসনের কাছে অনলাইন কারের সব কিছুই ডাটা থাকে ওদের কাছে লোড করা। তো সেটার জন্যই কারের মধ্যে এটা দেওয়া থাকে। তাই যারা জানো তো জানো, যারা জানো না তাদের জন্য আমি এটা বলে দিলাম। এখন যাচ্ছি ভিক্টোরিয়া ঘুরতে, দেখতে পাচ্ছ অনেকটা জ্যাম, কি বলবো। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না, ঠিক আছে? কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। দেখতে পাচ্ছ আমি চলে আসলাম ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়া তোমাদের ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এর বাইরে আসলে এখানে আপনারা খেতে পারবেন, সব কিছু খাবার আছে, জাঙ্ক ফুড আছে, স্পাইসি ফুড আছে, সব কিছুই আছে, খেতে পারবেন। আমি অনেকটা গরম, আমি ভাবলাম আইসক্রিম খাবো, এখান থেকে চকলেট আইসক্রিম খাবো, অনেকটা গরম তাই। টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভেতরে তো ক্যামেরা নিতে দেবে না, নট অ্যালাউড। তবুও যতটা পারবো বাইরে থেকে তোমাদেরকে কভার করার চেষ্টা করবো, দেখাবার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো। দেখতে পাচ্ছ আমি চলে আসলাম উপরে, দোতলার উপরে যেটা আছে সেখানে চলে আসলাম। সকালে ভিউটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। দেখতে পাচ্ছ আমার পেছনের ভিউটা, এই যে অনেকটা রৌদ্র আছে, তো অনেকটা ধূপ, তাই এইভাবে একটু ঝাপসা ঝাপসা আসছে, দেখতে পাচ্ছ? এই যে ভিউটা তোমাদের দেখাচ্ছি, উপর থেকে ভালোই লাগছে দেখতে। দেখতে পাচ্ছ এখানে অনেকটা গরম আছে, কলকাতাতে আমাদের নর্থ ইস্ট থেকে অনেকটা বেশি গরম। তো আমি ভিক্টোরিয়া ঘোরা প্রায় শেষ হয়ে গেছে, বাইরে চলে এসেছি। এখানে ফ্রুট স্যালাড খাবো, তারপর ক্যাব বুক করে নিয়েছি, ক্যাব আসতে আসতে ফ্রুট স্যালাড খেয়ে নিই, তারপর চলে যাবো। দেখতে পাচ্ছ উনি বানাচ্ছেন ফ্রুট স্যালাড, তো 50 টাকা করে আছে প্লেট। তো ফ্রেন্ডস, ভিক্টোরিয়া যেতে হলে দুইটা গেট আছে, ফ্রন্ট সাইডে আছে একটা, ব্যাক সাইডে আছে। তো আগে আমি ব্যাক সাইড দেখেছিলাম, এখন ফ্রন্ট সাইডটা দেখাবো, তো চলো। তারপর এখানে এসে ফটোশুট করবে। চলো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে। আচ্ছা, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন
এখানে মহান ভারতীয় সংস্কারদের গ্যালারি। দেখতে পাচ্ছ অনেক লোকজনের ভিড় আছে। 50 টাকা করে টিকিট পার পারসন। এখানে এসে সবাই ফটোশুট করেন। এখানে এসে দেখতে পাচ্ছ ওনারা ফটোশুট করছেন। আগে ভেতরে ফটোশুট অ্যালাউ ছিল না, ক্যামেরা অ্যালাউ ছিল না, এখন অ্যালাউ হচ্ছে। আমরা এসেছি ক্যামেরা নিয়ে, কিছু বলেনি ওরা, দেখতে পাচ্ছ। তো উপরে হয়তো যেতে দেবে না কি দেবে সেটা দেখে বোঝা যাবে, গিয়ে বোঝা যাবে। তো চলো যতটা পারছি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, ভিক্টোরিয়া ঘোরা প্রায় শেষ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগের সাথে। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। আর বেল আইকনটাকেও ক্লিক করে অবশ্যই রাখবে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো তোমরা সবাই ভালো থেকো, আর আমি নতুন নতুন আরও ব্লগ নিয়ে আসছি।